আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। একটা বিষয়ে কথা বলব, সেটা হচ্ছে ১১টা কোম্পানির আর্থিক অবস্থা খতিয়ে দেখবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। শুধু আর্থিক অবস্থা না, তাদের অন্যান্য অফিসের বর্তমান অবস্থা কী, আর্থিক ব্যবস্থাপনাটা কী আছে, আ এই বিষয়গুলা খতিয়ে দেখার জন্য কমিশন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আ তদন্ত কমিটি গঠন করেছে। এবং এর মধ্যে ৯টা কোম্পানি আছে যাদের আইপিওর অর্থ ব্যবহার তারা কীভাবে করেছে এই বিষয়ে আ কমিশন জানতে চাইবে। তারপর তারা কমিশনের, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিভিন্ন নিয়ম-নীতি তারা পালন করতেছে কিনা, এজিএম করতে পারতেছে না কেন, ডিভিডেন্ড দিতে পারতেছে না কেন, বিগত ৫ বছরে তারা কি কার্যক্রম করেছে, ছোটোখাটো লেনদেন ব্যতীত ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে তাদের, মানে বিগত ৫ বছরের ব্যাংক ট্রানজ্যাকশানে কী পরিমাণ টাকা লেনদেন হয়েছে, কোথায় গেছে, কোথা থেকে টাকা আসছে, এই সমস্ত কিছু কমিশন মনিটরিং করবে। তার মানে বিষয়গুলো হচ্ছে কি, মানে যখন কোনো কোম্পানির তদন্ত শুরু করে কমিশনের এটা আপনারা বুঝে নেবেন যে কমিশন কিন্তু অসঙ্গতি পাইলেই তদন্তের ব্যবস্থা নেয়। ব্যাপারটা এমন না যে ঠিক আছে আমরা একটু তদন্ত করে দেখি কিছু আছে কিনা। ব্যাপারটা এরকম না। আগেই নেগেটিভ কোনো নিউজ কমিশনের কাছে আছে, যার কারণে তদন্ত শুরু করছে এবং যতগুলো তদন্ত কমিশন এই পর্যন্ত করছে 99% জরিমানার মুখোমুখি হয়েছে কোম্পানি, অথবা শাস্তির, মানে বিভিন্ন শাস্তির মুখোমুখি হয়েছে। তো সুতরাং যারা এই কোম্পানিগুলোতে বিনিয়োগকারী আছেন বা ট্রেডিং করেন, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কোম্পানিগুলোর নাম যদি আমি বলি তাহলে বলতে হবে যে আমরা নেটওয়ার্কস আইটি সেক্টরের, বেস্ট হোল্ডিংস, ইন্ডেক্স অ্যাগ্রো, জিএমআই হাসপাতাল, লুব্রেফ, নাভানা ফার্মা, রিংশাইন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শিকদার ইন্স্যুরেন্স, সিলভা ফার্মা, অ্যাক্টিভ ফাইন। এই কোম্পানিগুলো হচ্ছে এর মধ্যে প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ সদস্য বিশিষ্ট আলাদা তদন্ত, মানে যেমন আমরা নেটওয়ার্কের জন্য ৩ সদস্য বিশিষ্ট আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এভাবে প্রত্যেকটা কোম্পানির জন্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩০ থেকে ৬০ দিনের মধ্যে এই তদন্ত রিপোর্ট দিতে হবে। আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে এই তদন্ত রিপোর্ট দিতে হবে। আমি যদি কোম্পানিগুলোর নাম আরেকবার আপনাদের সুবিধার জন্য বলে দিই, সেগুলো হচ্ছে আমরা নেটওয়ার্ক, বেস্ট হোল্ডিং, ইন্ডেক্স অ্যাগ্রো, জিএমআই হাসপাতাল, লুব্রেফ, নাভানা ফার্মা, রিংশাইন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শিকদার ইন্স্যুরেন্স, সিলভা ফার্মা, অ্যাক্টিভ ফাইন। এই কোম্পানিগুলো এখন ১১টা কোম্পানির। এখন আমার কথা হচ্ছে কি, মানে আপনারা এই ধরনের শেয়ারে যখন ট্রেডিং করতে যান বা বিনিয়োগ তো করার প্রশ্নই আসে না এই ধরনের শেয়ারে। দেখেন এখানে ২টা কোম্পানি কিন্তু ভালো। এর মধ্যে যদি আমি ধরি জিএমআই হাসপাতাল, জিএমআই হাসপাতাল কিন্তু হাসপাতাল তো আছে, জিএমআই যে সিরিঞ্জ যেটা, ওরা কিন্তু মানে বিশ্ববিখ্যাত, কিন্তু ওদের বিভিন্ন দেশে কিন্তু তাদের হয়, কি বলে, বাইরে মাল যায়। তো সুতরাং এই কোম্পানিও কিন্তু এখানে জিএমআই হাসপাতাল কিন্তু আইপিওর মাধ্যমে কিছুদিন আগে সম্ভবত ১-২ বছর আগে আসছে। তারপর যার একটা বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই কোম্পানিটা তো ভালো কোম্পানি, কিন্তু দেখেন এরাও তদন্তের আওতায় আসছে। তাহলে আপনি ভালো কাকে বলবেন? এখন পরিস্থিতি এমন হয়েছে যে মার্কেটে আপনি ভালো কোম্পানি খুঁজে নেওয়াটাও একটা মানে পরীক্ষার ব্যাপার হয়ে দাঁড়াইছে। মানে কোন কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন এটা খুঁজে নেওয়াটাও অনেক বেশি ডিফিকাল্ট। সুতরাং মানে ফান্ডামেন্টাল হলেই যে মানে বিনিয়োগ করা যাবে ব্যাপারটা এমন নয়। মানে ফান্ডামেন্টালেরও নামের উপরেও অনেকগুলো ফান্ডামেন্টাল হয়ে যায়, হ্যাঁ? কিন্তু আসলে দিন শেষে দেখা যাচ্ছে যে ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো খুব আপ ডাউন করার কারণে সে তার অবস্থান ধরে রাখতে পারে না, যেমন ব্যাডবিসি। তো যাই হোক, সব কিছু মিলাই আমি ওয়ালটন, রবি, এরকম আছে, মানে অনেক কিছুই আছে। তো আমি যদি এইভাবে বলি যে আসলে আপনারা এই ধরনের শেয়ারে বিনিয়োগ করতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এদের ক্ষেত্রে একটা নেগেটিভ নিউজ আসা মানে আপনার শেয়ারের প্রাইস কমে যাওয়া। কিছু কিছু কোম্পানি আছে
এদের কখনো খুব বেশি নেগেটিভ নিউজও নাই, পজিটিভ নিউজও নাই। তারা ধারাবাহিকভাবে ব্যবসা করতেছে, ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে। বছরের একটা সময় তাদের প্রাইস ডাউনে থাকে, একটা সময় আপ থাকে। এখান থেকে বিনিয়োগকারীরা প্রফিট করে। কোনো শব্দ নাই, সারা শব্দ কোনো কিছু নাই। কিন্তু কিছু কিছু মানে আপনি যদি শেয়ার কিনে যদি আতঙ্ক থাকে, এই যে এখন এখানে যে বিনিয়োগকারীরা আছেন এই 11টা কোম্পানির তদন্ত করবে, এখানে কিন্তু কোনো কিছু না, জরিমানারও কোনো কিছুই না, বা মানে তাদের শাস্তির আওতায় না। কিন্তু এখানে যারা বিনিয়োগকারী আছেন তারা তো এখন ঘুমাতে পারবেন না। কেন ঘুমাতে পারবেন না? কারণ তদন্ত কমিটি গঠন, ওনারা জানে, যারা এখানে বিনিয়োগ করছে তারা কিন্তু জানে যে কোম্পানিগুলো অত ভালো না, শুধু এখানে 2-1টা কোম্পানি ছাড়া বাকিগুলো কিন্তু অত ভালো না। তো তারা এখানে শেয়ারগুলো কেনার সময় জেনেই কিনছে যে কোম্পানিগুলো খুব বেশি ভালো না। তো এখন যখন তদন্ত আসছে তাহলে তো এখন তাদের অবস্থা, ওনাদের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। তো সুতরাং নিজের টাকায় শেয়ার কিনে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বিনিয়োগ করুন, ভালো শেয়ারে সাথে থাকুন এবং একটা দীর্ঘ সময় নিয়ে প্রফিট করে বের হন। ইন্ডেক্স যেখানে থাকুক কোনো সমস্যা নেই। আপনি একটা নির্দিষ্ট সময়ের পর প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা জানুয়ারিতে এন্ট্রি নিতে ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।